প্রিয় বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় আঘাত আমরা কখনোই অচেনাদের কাছ থেকে পাই না, পাই খুব কাছের মানুষদের থেকে। যাকে নিজের মানুষ ভেবেছিলেন, যে আপনার হাসি কান্না সব জানে, যখন সেই মানুষই কথায় আচরণে বিশ্বাসঘাতকতায় আপনাকে ভেঙে দেয়, তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে। আজ আপনি এই ভিডিওটিতে এসেছেন কারণ আপনার ভেতরে হয়তো নীরব এক যন্ত্রণার আগুন জ্বলছে। আপনি কাঁদতে চান, কিন্তু কাঁদলে নিজেকে দুর্বল মনে হয়। বন্ধু, আজকে আমি আপনাকে বলবো, কাছের মানুষ আঘাত দিলে কান্না থামিয়ে আপনি শুধু এই 4টি কাজ করুন। এই 4টি কাজ আপনার জীবন, আপনার মানসিক শক্তি, আপনার ভবিষ্যৎ সব কিছু বদলে দিতে পারে। এই ভিডিও কোনো ড্রামা না, কোনো ফেক পজিটিভিটি না। এখানে থাকবে বাস্তব জীবনের মনস্তত্ত্ব, আত্মসম্মান, বাউন্ডারি আর পেইন টু পাওয়ারের সত্যিকারের পথ। চলুন প্রথম কাজ দিয়ে শুরু করি। কাজ 1, আবেগকে থামিয়ে ভেতরের কষ্টকে নাম দিন। আঘাতের প্রথম শক। কাছের মানুষ যখন আঘাত দেয়, প্রথমে যা হয় তা হচ্ছে শক। মনে হয় না, ও এমন করতে পারে না। মগজ তখন ডিনায়াল মোডে চলে যায়, মানতে চায় না যে যাকে বিশ্বাস করেছেন সেই মানুষটি এই কাজ করেছে। ধরুন আপনি খুব কষ্টে কাউকে গোপন কথা বললেন, আর সে তা অন্যদের সামনে বলে দিল। আপনি বুঝে উঠতেই পারলেন না কেমন করে সে এটা করতে পারল। এই পর্যায়ে বেশিরভাগ মানুষ দুটো কাজ করে, হয় ভেঙে পড়ে শুধু কাঁদে, নয়তো ভেতরের কষ্ট চেপে রেখে হাসার অভিনয় করে। কিন্তু কোনোটাই সমস্যা সমাধান করে না, কারণ প্রথম ধাপ হওয়া উচিত একটাই, নিজের কষ্টকে স্বীকার করা, নিজের কষ্টকে নাম দেওয়ার শক্তি। মনোবিজ্ঞানীরা বলেন, নেম দ্য পেইন টু টেম দ্য পেইন। যখন আপনি কষ্টকে স্পষ্টভাবে চিনে নেন, তখন সেটা সামলানো সহজ হয়। অনেকে বলেন, আমি তো ঠিক আছি, কিন্তু রাতে একা বিছানায় শুয়ে চোখ ভিজে যায়। এটা হচ্ছে আবেগকে দমন করা, যা ভবিষ্যতে আরও বড় ক্ষতি করে। এখন আপনি এক কাজ করুন, নিজের মনে অথবা ডায়েরিতে স্পষ্ট করে লিখুন ঠিক কী আপনাকে আঘাত করেছে। এটা কি বিশ্বাসঘাতকতা, মিথ্যে কথা, অসম্মান, অবহেলা, ব্যবহার করা? আপনি শব্দ বেছে নিন। নিজেকে বলুন, হ্যাঁ হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, হ্যাঁ আমাকে আঘাত করা হয়েছে, আর আমি এই কষ্টকে গুরুত্ব দিচ্ছি। এই স্বীকারোক্তি নিজেকে ছোট করে না, বরং আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে। কান্না না করে সচেতন হওয়া। কান্না দুর্বলতা না, কিন্তু শুধুই কান্না যদি আপনাকে একই জায়গায় আটকে রাখে, তাহলে কান্নার সঙ্গে সচেতনতা যোগ করা দরকার। কষ্ট পেলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে প্রথমে নিজেকে সময় দিন। 10 মিনিট একা বসুন, গভীর শ্বাস নিন, নিজেকে বোঝান এই মুহূর্তটা পার হয়ে যাবে। চোখ বন্ধ করুন, নিজের নাম ধরে আস্তে আস্তে বলুন, তুই কষ্ট পেয়েছিস, ঠিক আছে, তুই মানুষ, পাথর না। নিজের আবেগকে অনুমতি দিন, কিন্তু তাকে আপনাকে কাবু করতে দেবেন না। অন্তরের প্রতিজ্ঞা। এই প্রথম কাজের শেষে একটি সিদ্ধান্ত নিন, আজ থেকে কেউ আমাকে আঘাত দিলে আমি অন্ধ আবেগ দিয়ে নয়, সচেতন মন দিয়ে রিয়্যাক্ট করব। কারণ যার আবেগের উপরে তার নিয়ন্ত্রণ নেই, তার জীবন কখনোই তার নিজের হাতে থাকে না। কাজ 2, আত্মসম্মান ও বাউন্ডারি তৈরি করা। আত্মসম্মান বুঝে নেওয়া। যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবীর কেউ তাকে ঠিকমতো মূল্য দেয় না। এটা কঠিন, কিন্তু সত্যি। কাছের মানুষ আঘাত দিলেও বারবার চুপ করে সহ্য করা মানে অজান্তে আপনি নিজেই নিজেকে বলছেন, আমার সাথে এমন আচরণ করা চলে। আত্মসম্মান মানে অহংকার না, আমি বড় ভাবা না। আত্মসম্মান মানে আমি সম্মানের যোগ্য, ভালো ব্যবহারের যোগ্য, সুস্থ সম্পর্কের যোগ্য, এবং যেখানে এটা নেই সেখানে নিজের জন্য অবস্থান নেওয়ার সাহস। বাউন্ডারি বলতে কি বোঝায়? বাউন্ডারি মানে দেয়াল না, বরং দরজা। যেখানে দরকার আপনি খুলবেন, যেখানে আপনাকে আঘাত করে সেখানে দরজা বন্ধ রাখবেন।
একই মানুষ যদি বারবার একইভাবে আপনাকে ভেঙে দেয় আর আপনি তাকে বারবার ক্ষমা করে আবার আগের জায়গায় দাঁড়িয়ে যান, তাহলে সে শিখে যায়। এভাবে করলেও সমস্যা নেই। আপনি বলতে পারেন, তোমার কথা আমাকে খুব আঘাত করেছে, ভবিষ্যতে এভাবে কথা বললে আমি দূরে সরে যাব। আমি চাই তুমি আমার অনুভূতিকে সম্মান করো, না হলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। না বলার অনুশীলন। অনেকেই কাছের মানুষকে না বলতে পারেন না, কারণ ভয় থাকে ও রাগ করবে, দূরে চলে যাবে। কিন্তু মনে রাখবেন, যে সম্পর্ক আপনার না শুনে ভেঙে যায়, সেই সম্পর্ক কখনোই সত্যিকারের নিরাপদ ছিল না। আজ থেকেই ছোট ছোট জায়গায় না বলার প্র্যাকটিস শুরু করুন। যেখানে আপনি অস্বস্তি বোধ করেন, যেখানে আপনাকে ব্যবহার করা হচ্ছে, সেখানে মিষ্টি ভাষায় কিন্তু স্পষ্টভাবে না বলুন। আত্মসম্মানের অ্যাফার্মেশন। এই কয়েকটি বাক্য তাদের ভালোভাবে মনে করিয়ে দিন। আমি সম্মানের যোগ্য, আমার সীমা আছে, আর সেই সীমাকে আমি রক্ষা করব। যে আমাকে বারবার আঘাত করে, তাকে আমি আমার আত্মার খুব ভেতরে জায়গা দেব না। কাজ 3, সত্যি মেনে নিয়ে আবেগগত দূরত্ব তৈরি করা। বাস্তব সত্যের মুখোমুখি। অনেক সময় আমরা মানুষটি যেমন ঠিক তেমনভাবে দেখি না, আমরা যেমন দেখতে চাই তেমন করে দেখি। কিন্তু কেউ যদি বারবার আঘাত করে, বারবার মিথ্যে বলে, বারবার অসম্মান করে, তাহলে সেটা ও তো আসলে ভালো ভাবলে হবে না। সত্যি হলো ওই আচরণ আপনার জন্য ক্ষতিকর। বাস্তব সত্য মেনে নেওয়া কষ্টকর, কিন্তু এটাই মুক্তির শুরু। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, কিন্তু ওর আচরণ আমার জন্য সুস্থ না। আবেগগত দূরত্ব মানে ঘৃণা না। আবেগগত দূরত্ব মানে ব্লক করে ফেলা না, গালাগাল করা না। আবেগগত দূরত্ব মানে ভেতরের দিক থেকে আপনি আর সেই মানুষের উপর আপনার সুখের চাবি তুলে দেবেন না। আপনি তাকে চিনবেন, বুঝবেন, কিন্তু আপনার হৃদয়ের সবচেয়ে নরম জায়গাটা আর তার হাতে ছেড়ে দেবেন না। আগে হয়তো আপনি সারাক্ষণ ভাবতেন, ও কি ভাবছে, ও খুশি তো? এখন থেকে আপনি নিজের মনকে ট্রেনিং দিন। ওর আচরণ ওর দায়িত্ব, আমার শান্তি আমার দায়িত্ব। যোগাযোগ থাকবে কিন্তু নিয়ন্ত্রিত। অনেক সময় পরিবার, অফিস, সমাজ এমন জায়গায় এমন মানুষ থাকে যাদের সঙ্গে হঠাৎ সব সম্পর্ক শেষ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে কন্ট্রোলড কমিউনিকেশন। কথা হবে প্রয়োজন মতো, দূরত্ব থাকবে আবেগের ক্ষেত্রে। তাদের সঙ্গে খুব ব্যক্তিগত কথা না বলা, নিজের দুর্বলতা না শেয়ার করা, প্রয়োজনীয় কাজের কথা বলা, এগুলোই আবেগগত দূরত্বের অংশ। ক্ষমা বনাম সুযোগ। ক্ষমা মানে ভুলে যাওয়া না, যা হয়েছে তা অস্বীকার করা না। ক্ষমা মানে আমি তোমার জন্য নিজের হৃদয়ে বিষ জমিয়ে রাখব না। অনেকে ক্ষমাকে মানে আরেকটা সুযোগ, কিন্তু দুটো আলাদা। আপনি ক্ষমা করতেই পারেন, কিন্তু সীমা ও দূরত্ব বজায় রেখেই। কাজ 4, নিজেকে গড়ে তোলা আর কষ্টকে শক্তিতে বদলে ফেলা। পেইন টু পাওয়ার। কষ্টই আপনার ফুয়েল। ইতিহাসে যত বড় মানুষকে দেখবেন, প্রায় সবারই জীবনে কোনো না কোনো বড় বিশ্বাসঘাতকতা, অবহেলা, প্রত্যাখ্যান ছিল। কিন্তু তারা সেই কষ্টকে থামিয়ে রাখেননি, ঠেলে এগিয়ে গেছেন। কষ্ট 2 রকম কাজ করে, কাউকে ভেঙে দেয় আর কাউকে বানায় আগুনের মতো শক্ত, যার একটুখানি ফুলকিতেই সব জ্বালিয়ে দিতে পারে, আবার সূর্যের মতো জ্বলেও উঠতে পারে। এখন আপনি সিদ্ধান্ত নিন, এই যে মানুষ আপনাকে আঘাত দিল, আপনি কি প্রমাণ করবেন যে আপনি ভেঙে পড়লেন, নাকি প্রমাণ করবেন যে এই আঘাত থেকেই আপনি আরও উঁচুতে উঠলেন? নিজের উন্নতিতে ফোকাস। নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। যদি ছাত্র হন, পড়াশোনায়। যদি কাজ করেন, তবে স্কিল ডেভেলপমেন্টে। যদি গৃহিণী হন, নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করুন। ব্যথাকে নিয়ে বসে থাকার বদলে তাকে এনার্জি হিসাবে ব্যবহার করুন। তারা আমাকে অবহেলা করেছে, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তারা তাকিয়ে থাকতে বাধ্য হবে। নিজের সাপোর্ট সিস্টেম তৈরি। একজন মানুষ আপনাকে আঘাত দিয়েছে বলে
নিজের চারপাশের সব ভালোবাসা অস্বীকার করবেন না। বন্ধু, পরিবার, মেন্টর এমন মানুষদের খুঁজুন যারা সত্যি আপনার ভালো চায়, যারা আপনাকে শোনে, বোঝে, অনুপ্রাণিত করে। যদি খুব কঠিন লাগে তাহলে প্রয়োজনে কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নিতে পারেন। এটা দুর্বলতা না, এটা নিজেকে সুস্থ রাখার দায়িত্ববোধ। নিজের সঙ্গে প্রতিজ্ঞা, আজ থেকে আমি কারো আচরণকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে দেব না। আজ থেকে আমি কষ্টকে অজুহাত না বানিয়ে শক্তিতে বদলে ফেলব। আজ থেকে আমি প্রমাণ করব আমাকে ভাঙা যায়, কিন্তু আমাকে থামানো যায় না। প্রিয় বন্ধু, হয়তো এই মুহূর্তে তোমার চোখ ভিজে আছে, বুক ভারী লাগছে, মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না। কিন্তু একটি কথা মনে রেখো, যে কষ্ট আজ তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে, কালকে সেই কষ্টই তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব নিয়ে বলবে, ধন্যবাদ, তুমি আমাকে আঘাত করেছিলে, নইলে আমি এমন শক্ত হতে পারতাম না। এবার নিজেকে প্রতিজ্ঞা করো, এই 4টি কাজ আমাকে করতেই হবে। 1. আমি আবেগকে থামিয়ে ভেতরের কষ্টকে নাম দেব। 2. নিজের আত্মসম্মানকে রক্ষা করব, বাউন্ডারি তৈরি করব। 3. সত্য মেনে নিয়ে প্রয়োজনীয় আবেগগত দূরত্ব তৈরি করব। 4. কষ্টকে শক্তিতে বদলে নিজের উন্নতিতে ফোকাস করব, নিজের নতুন সংস্করণ গড়ে তুলব। প্রিয় বন্ধু, যদি মনে হয় এই কথা তোমার হৃদয়ে লেগেছে, তাহলে এই ভিডিওটা শুধু নিজের জন্য রেখো না। যে বন্ধু নীরবে কষ্ট পাচ্ছে, যে ভাই বোন ভেঙে পড়েছে, ওদের সঙ্গে শেয়ার করো। মনে রেখো, তুমি একা নও, তুমি ভাঙা নও, তুমি গড়ার পথে। আর এই পথে তুমি যতবার পড়বে, ততবারই আরও উঁচু হয়ে উঠবে।